নমস্কার। আজ ইটিং শো এর থালা সাজিয়ে চলে এসেছি। এখানে করে নিয়েছি বিউলির ডাল পুরো ভরে নিয়েছি, আলু ভাতে মাখা, গন্ধরাজ লেবু, গোল গোল করে আলু ভেজে নিয়েছি, আর এখানে আছে আলু পোস্ত। এটা তুই নিবি, হ্যাঁ, আমারটা এপাশে আছে। আজকে এই দিয়ে খুব ভালো করে আজকে একটা ইটিং শো দুই বোনে শুরু করব। শুরু করার আগে বন্ধুদের নাম কয়েকটা বলে নেব। প্রিয়া কর্মকার ভৌমিক বীরপাড়া থেকে, মুনমুন বাঁকুড়া থেকে, জয়ন্তী বিশ্বাস ত্রিপুরা থেকে। ওনার মায়ের নামটা বলতে বলেছিল, কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম মায়ের নামটা কি, সে আর জানায়নি। সুস্মিতা ঘোষ, ছায়া রঞ্জন মণ্ডল ধানবাদ ঝাড়খণ্ড থেকে। আমার প্রত্যেক বন্ধু সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ফুড প্লাজার সাথে আর পাশে থাকবে। তাহলে চলো আজকের এত সুন্দর একটা ইটিং শো শুরু করে দিই। একদম সাদা মাটা, খুব সুন্দর খাবার, বিউলির ডাল। বিউলির ডালটা দেখ কেমন করেছি, হিং ফোড়ন দিয়েছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে মৌরি আর আদা বাটার একটা গন্ধ বেরোচ্ছে, পাচ্ছিস তো? না শুধু শুধু বলছিস? না না, খুব সুন্দর হিং মৌরি আদা বাটার গন্ধ ভরে যাচ্ছে। তাহলে চলো, লঙ্কা ফোড়ন, জিভে জল চলে আসছে। আলু ভাজা খেয়ে নে একটা। আমি একটু ডালটা খাই আগে। একটা গন্ধরাজ লেবু এক চকলা কেটে নিয়েছি একটুখানি সরু করে, প্রচন্ড মানে লেবুতে রস, ভাল লাগছে। দারুণ। বিউলির ডাল হবে, হ্যাঁ, ঢেঁড়স হবে, তারপরে পুঁই শাক হবে কচু টচু দিয়ে, কোনো মানে সব হওয়ার কেন। তুই লেবুটা চিপেছিস, গন্ধ বেরোচ্ছে গন্ধরাজের, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। বাগানে গাছ থেকে টাটকা তুলে নিয়ে আসা হলো। এখন বাগানে যাওয়া মানেই ভয়, মশা খাবে, প্রচন্ড মশা, প্রচুর মশা হয়েছে, এরকম ছোট্ট ছোট্ট মশা আর কি কামড়াচ্ছে বাবা। আমাদের এদিকে মশা, আমাদের শান্তিপুরে জানো তো, বাগানে গেলে একটা জিনিসের ভয় নেই, জোঁক। কিন্তু আমাদের ওদিকে প্রচুর জোঁক। আর আমাদের শ্যামনগরের ওদিকে প্রচুর জোঁক, মানে যেতে পারবে না তুমি বাগান টাগানে, জোঁকে খাবে। আলু ভাতের মাখাটাও খুব ভালো হয়েছে, আর কাঁচা লঙ্কা গুলো আজকে একদম টাটকা না, আর খুব ঝাল। আমি মুখে এরম হাত দিয়েছি, আর এগুলো জ্বালা করছিল, তাড়াতাড়ি 3বার করে সাবান দিলাম।
মাছ মাংস ডিম এগুলো খাবে, খাওয়ার পরে দেখবে একটা নিরামিষ খেতে কি ভালো লাগে। আর যদি সেটা হয় এরকম ডাল পোস্ত, তাহলে তো আর কোনো কথাই থাকবে না। বন্ধুদের বলি, বলো। আমার মেয়ের কাছে গেছিলাম, মাকে নিয়ে গেছিলাম। আসার সময় 8 ঘন্টা ট্রেন লেট ছিল। বেশি আনন্দ হয়েছে? খুব আনন্দ হয়েছে। মজাই মজা, ঘন্টার পর ঘন্টা করে ট্রেনই চড়ে যাচ্ছে। ওরা শুধু ফোন করছে, কিরে তোদের ভালো লাগছে? আমি বলছি হ্যাঁ ট্রেন চড়ছি, ভালো লাগছে। ট্রেন যদি 8-10 ঘন্টা লেট থাকে তখন মনে হবে না ট্রেন চড়ছি, মনে হবে ট্রেন, আমি ট্রেনে চড়ছি না ট্রেন আমাতে চড়ছে কি জানি। আলু ভাতাটা বেশ ভালো লাগছে বল। আকাশের মুখ ভার, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কখন আবার রোদের একটা আলো উঠে যাচ্ছে। তোর উপরে রাগ করেছে? হুম। ঝমঝমিয়ে বৃষ্টি হতে হবে, ঝমঝম ঝমঝম করে, তাই না? দারুণ লাগে সেই সময়টা। আমাদের দিকে 4টের সময় ঝমঝম করে জল হয়েছে, আমাদের দিকে হয়নি। বিউলির ডালের কি আর একটা নাম আছে? বিউলির ডালের আর একটা যেন কি বলে, কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল। আমি দেখছিলাম, তুই বলতে পারিস কিনা। হুম। ওর বাবারা কলাইয়ের ডাল বলতো, আমি আমার বিউলির ডাল বলতাম। কারণ অনেকে হয়তো বুঝতে পারবে না। হুম। আমি দেখেছি, আমি যখন প্রথম বিয়ে হয়ে এখানে এসেছিলাম না, তখন ওই জাঁতিতে জাঁতাতে এ করে নিত, ডাল, গোটা ডাল ভেঙে তাকে তেল মাখিয়ে বস্তা করে শুকিয়ে রগড়ে রগড়ে খোলা তুলে সেই ডালটা নাকি খেতে খুব ভালো স্বাদ হয়, এটা করতে এরা, আমি দেখেছি। সেটা যদি আবার জমির ডাল হয় না, আরো বেশি টেস্ট হয়। এটা আমার পাতেই কিনি। দেখি আলু পোস্তটা কেমন করেছিস। ভালো হয়নি? খুব সুন্দর হয়েছে।
আলু পোস্ত, শুকনো ভাত বা ডালের সাথে আলু পোস্ত রুটি, আলু পোস্ত পান্তা ভাত। জমে যাবে, শুধু জমে যাবে। রুটি দিয়েও দারুণ লাগে আলু পোস্ত খেতে। আমি আলু পোস্ত করলে একটু রেখে দিই, রাত্রে রুটি দিয়ে একটু খাবো। গন্ধরাজ লেবুটা না আজকে একটা অন্য মাত্রা যোগ করে দিয়েছে, কিন্তু ডালের সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর টেস্টটাও অন্যরকম লাগছে। আর একদম টাটকা তো, গাছ থেকে তুলে আনা না, আরো বেশি এ লাগছে। তাড়া নেই বলে কি দেরি করছিস? হুম, একদম দেরি করছি না। তবু আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে শীতের জন্য। কবিতা ওই যে ভালো বললাম, বললাম, ওইগুলো থাকলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। গুড়ি কচু থাকতে হবে। ওই তো ভেন্ডি। কচু, পুঁই শাক, ভেন্ডি। কোনো সময় নেবে না। দারুণ খেলাম। একটা অনেকদিন লাল পরে, বড় টমেটো দিয়ে দিয়েছিলাম তরকারিতে। অনেকদিন পরে এরকম খাবার খেলাম, খুব সুন্দর লাগলো কিন্তু। তাড়াতাড়ি কর, আর দাঁড়াবে। এই আমার হয়ে গেছে, তুই খাচ্ছিস, আমি বসে থাকতে পারি? বদমাইশ। আজকের মতো সুন্দর, দেখো মিতালি দিয়ে থালা পরিষ্কার করে খেয়ে ফেললো। আহ, এত সুন্দর তৃপ্তি করা খাবার খেয়ে আমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট কিন্তু একটা আকর্ষণীয় ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। তাহলে আজকের মতো আসি, টাটা। টাটা।